তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো, বা ভারতে সংসদে কমিটি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের ডিএসসিসি 2 পেপারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিসি 2 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা তোমরা আজকে বুঝে নাও। দেখো, সংসদ মানে তোমরা জানো, সংসদ মানে কি? পার্লামেন্ট। পার্লামেন্টের কার্যাবলী এতটাই বৃদ্ধি পেয়েছে, সেই কার্যাবলী পার্লামেন্টের একার পক্ষে অর্থাৎ পার্লামেন্টের সদস্যদের পক্ষে সেই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। বিশেষ করে তারা রাজনৈতিক ব্যক্তি, পার্লামেন্টে যেসব সদস্যরা আছেন তাদের আইন সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে ততটা জ্ঞান নাও থাকতে পারে। সেই কারণে পার্লামেন্টে বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছে এই সব কার্যাবলীগুলোকে করার জন্য। আর এই কমিটিগুলোকে দুভাগে ভাগ করা যায়। স্থায়ী কমিটি, যেগুলো নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হয়, এবং অস্থায়ী কমিটি, যেগুলোকে অ্যাডহক কমিটি বলা হচ্ছে। এগুলো কোনো একটা বিশেষ কাজের জন্য তৈরি করা হয় এবং তারপরে কাজ শেষ হয়ে গেল, রিপোর্ট পেশ করলো, সেই কমিটি শেষ। ঠিক আছে, এবারে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তরটা আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখন চলো তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরটা ভালো করে দেখে নাও। আধুনিক সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টের কার্যাবলী অত্যন্ত ব্যাপক ও জটিল। আইন প্রণয়ন, অর্থ অনুমোদন, সরকারের নীতি ও কার্যক্রমের ওপর নজরদারি করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশনগুলিতে সীমিত সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। এই কারণে সংসদ তাদের কাজের সুবিধার্থে এবং বিভিন্ন বিষয়ে গভীর ও পুঙ্খানুপুঙ্খ আলোচনার জন্য কমিটি ব্যবস্থা গড়ে তুলেছে। সংসদীয় কমিটিগুলি হলো ছোট আকারের সংসদীয় গোষ্ঠী, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করেন। আর এই কমিটিগুলি পার্লামেন্টের কাজের বোঝা কমানোর পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামত গ্রহণ এবং সর্বদলীয় ভিত্তিতে ঐক্যমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এগুলি নির্বাহী বিভাগের ওপরে আইনসভার কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য অপরিহার্য। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় পার্লামেন্টে কমিটি ব্যবস্থা মূলত দুটি ভাগে ভাগ করা যায়। স্থায়ী কমিটি, যেটাকে স্ট্যান্ডিং কমিটি বলা হচ্ছে, আর হচ্ছে অস্থায়ী কমিটি বা অ্যাডহক কমিটি। স্থায়ী কমিটি নির্দিষ্ট সময়কালের জন্য গঠিত হয় এবং তাদের কাজ নিরন্তর চলতে থাকে। এদের গঠন কার্যক্ষেত্র নির্দিষ্ট নিয়মাবলীর দ্বারা নির্ধারিত হয়। অন্যদিকে অস্থায়ী কমিটিগুলি কোনো বিশেষ বা সাময়িক প্রয়োজনে গঠিত হয় এবং সেই উদ্দেশ্য সাধিত হওয়ার পর বা নির্দিষ্ট রিপোর্ট পেশ করার পর তাদের অস্তিত্ব শেষ হয়ে যায়। এবারে পরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় পার্লামেন্টে কিছু গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি আলোচনা নিচে করা হলো। অর্থ সংক্রান্ত কমিটি সমূহ সংসদীয় আর্থিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই কমিটিগুলি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। 1 নম্বর হচ্ছে দেখো, আনুমানিক ব্যয় হিসাব কমিটি। এটি কেবল লোকসভায় 30 জন সদস্যকে নিয়ে গঠিত। এই কমিটির প্রধান কাজ হলো বাজেট পেশ করা, সরকারের বিভিন্ন ব্যয়ের অনুমান পরীক্ষা করা এবং জনব্যয় কিভাবে আরও দক্ষতার সাথে, জনব্যয় মানে কি, সাধারণ মানুষের জন্য যে ব্যয় সেটাকে জনব্যয় বলা হচ্ছে, এই জনব্যয় কিভাবে আরও দক্ষতার সাথে ও অর্থনৈতিক উপায়ে সম্পন্ন করা যেতে পারে সেই সম্পর্কে সুপারিশ করা। এই কমিটি ব্যয় সংকোচনের ওপর নির্দেশ করে এবং
প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধিতে পরামর্শ দেয়। এতে সদস্যরা 1 বছরের জন্য নির্বাচিত হন। তারপরে কি পরের পয়েন্ট, সরকারি হিসাব সম্পর্কিত কমিটি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এটি লোকসভা রাজ্যসভা লোকসভার 15 জন, রাজ্যসভার 7 জন, মোট 22 জন সদস্য নিয়ে গঠিত। এই কমিটি কম্পোন্টোরাল ও অডিটর জেনারেলের বার্ষিক নিরীক্ষার রিপোর্টগুলি পরীক্ষা করে এবং সরকারি ব্যয় যথাযথভাবে সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে কিনা এবং নিয়ম অনুসারে হয়েছে কিনা তা খতিয়ে দেখে। এর সভাপতি সাধারণত বিরোধী দল থেকে মনোনীত হন এবং যা সরকারি হিসাবের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে, আর এটি ব্যয় সম্পন্ন হওয়ার পর হিসাব পরীক্ষা করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সরকারি উদ্যোগ সম্পর্কিত কমিটি। এই কমিটি লোকসভার 10 জন, রাজ্যসভার 5 জন, মোট 15 জন সদস্য নিয়ে গঠিত। এদের কাজ হলো বিভিন্ন সরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলির হিসাব ও রিপোর্ট পরীক্ষা করা এবং এদের দক্ষতা ও শাসন নিশ্চিত করা। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি, আর্থিক কমিটিগুলি ছাড়াও পার্লামেন্টের কার্যাবলী ও তদারকির জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে কার্য উপদেষ্টা কমিটি। এখানে কি বলা হচ্ছে, লোকসভা ও রাজ্যসভার জন্য পৃথকভাবে গঠিত এই কমিটিগুলি সংশ্লিষ্ট কক্ষের কার্যাবলী পরিচালনার জন্য আলোচ্য সূচি ও সময় বরাদ্দ নির্ধারণ করে। তারপরে বলা হচ্ছে দেখো, নিয়মাবলী কমিটি। এই কমিটি সংসদের সংশ্লিষ্ট কক্ষের কার্যাবলী সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা করে এবং প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করে। বিশেষ অধিকার কমিটি। এই কমিটি সংসদের সদস্য বা কক্ষের বিশেষ অধিকার ভঙ্গের অভিযোগগুলি তদন্ত করে। তারপরে বলা হচ্ছে সরকারি প্রতিশ্রুতি কমিটি। এটি মন্ত্রী কর্তৃক সংসদে বিভিন্ন সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা পরীক্ষা করে। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে, তারপর হচ্ছে অধস্তন আইন সংক্রান্ত কমিটি। এই কমিটি পরীক্ষা করে দেখে যে শাসন বিভাগ কর্তৃক পার্লামেন্ট অর্পিত ক্ষমতা বলে তৈরি বিধি নিয়মকানুনগুলি মূল আইনের পরিধির বাইরে যাচ্ছে কিনা। এছাড়া আবেদন কমিটি, সদস্য অনুপস্থিত সংক্রান্ত কমিটি, সংসদের বেতন ও ভাতা সংক্রান্ত কমিটি এবং গ্রন্থাগার কমিটির মতো কমিটিগুলি সংসদীয় কার্যাবলী পরিচালনায় সহায়তা করে। রাজ্যসভাও নিজস্ব কিছু স্থায়ী কমিটি রয়েছে যা কার্যপ্রণালী ও তদারকির জন্য জরুরি। এবারে কি বলা হচ্ছে দেখো, তারপরে অস্থায়ী বা অ্যাডহক কমিটি সমূহ নির্দিষ্ট কাজের জন্য সাময়িকভাবে গঠিত, যেমন কোনো গুরুত্বপূর্ণ বিলের বিস্তারিত পরীক্ষার জন্য গঠিত সিলেক্ট কমিটি বা জয়েন্ট কমিটি। একটি নির্দিষ্ট রিপোর্ট পেশ করার পর বা কাজ সম্পন্ন হলে এই কমিটিগুলির অস্তিত্ব থাকে না। তারপরে কি বলা হচ্ছে, পরিশেষে বলা যায় ভারতীয় সংসদীয় কমিটি ব্যবস্থা হলো পার্লামেন্টের কাজের দক্ষতা বৃদ্ধি, আইন প্রণয়নের গুণগত মান নিশ্চিতকরণ, আর্থিক বিষয়াদি নিয়ন্ত্রণ এবং সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠার এক অপরিহার্য হাতিয়ার। এই কমিটিগুলি বিভিন্ন জটিল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে, পরীক্ষা করে, সংসদে তার দায়িত্ব পালন আরও কার্যকর করে তোলে, যা ভারতীয় সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।